হ্যালো গাইস, এখন বাজে রাত 12টা। এখন হচ্ছে আমাদের অ্যানিভার্সারি। রানা আমাকে এক্ষুনি মেসেজ করলো আর ওই ঘরে শুয়ে আছে কারণ মাম্মা ঘুমাচ্ছে। চলো ওকে একটা সারপ্রাইজ দিই ছোট্ট করে। দেখতে থাকো। এই দেখো, রাত 12টা বাজে, মানে 12টা বাজে একটু বেশি হয়েছে, যেহেতু বললাম। রানা আমাকে অলরেডি উইশ করলো, তো চলো ওকে ডাকি। রানা, রানা, এদিকে একটু আসো তো, আসো না, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। দরজা বন্ধ করো, দরজা বন্ধ করো, ভিডিও করছি আমি। এই দেখো, তোমার জন্য একটা ছোট্ট সারপ্রাইজ আছে, তাড়াতাড়ি খোলো। খোলো না, তা দেখতে পারবে। হ্যাঁ খোলো, আস্তে আস্তে খোলো। একটা ছোট্ট করে সারপ্রাইজ আছে, আস্তে করে খোলো। ইস, কি করলে তুমি এটা? এই বাবা, দেখো গাইস, কেকটা পুরো নষ্ট করে দিয়েছে। কি সুন্দর কেকটা ছিল। ঠিক আছে, কোনো ব্যাপার না, ও খুলতে গিয়ে লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, আমরা দুজনে মিলে কাটবো, যেহেতু আমাদের আজকে অ্যানিভার্সারি। তো ও কেকটা লাগিয়ে দিয়েছে, আমার কিছু করার নেই। তো হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। দাঁড়াও, আমি কি করে দেখাবো, দেখো দেখা যাচ্ছে কিনা। আমাকে দেখা যাচ্ছে। হ্যাপি অ্যানিভার্সারি। এতটা তো ভাইকে বলেছিলাম, ও এনে দিয়েছে। আমাদের এখানে পাশে একটা দোকান আছে, সেখান থেকে। তো তোমার আমার এই ছোট্ট সারপ্রাইজটা কেমন লাগলো? তুমি তো আগের বছর কেক বানিয়েছিলে, এবছর কেন বানাওনি? ও তাই তো, এবছর হ্যাঁ, আমি তোমাদেরকে একটা কথা বলা হয়নি বা জানানো হয়নি, তোমরা জানো না, আমি প্রতি বছর ওকে কেক বানিয়ে সারপ্রাইজ দিই। তোমাদের ওখানে বার্থডে আসেনি, দেখি তারপরে বানাতে পারি কিনা। যে সময় থেকে তো বানাবো না, তো কেকই কিনা দেবো। এবছর বানাইনি কারণ একদমই সময় পাচ্ছি না, বুঝতেই পারছো, ব্লগের চাপ আর আমার মনিটাইজেশনের একদম কাছাকাছি। তো আমি ব্লগের পিছনে মানে প্রচণ্ড খাটছি, তার জন্য আর বানাতে পারিনি, সরি। আগের বছর ওই ছোট্ট বাচ্চা নিয়ে আমি কেক বানিয়ে ওকে সারপ্রাইজ দিয়েছিলাম, আশা করি ভালো লেগেছে। তুমি যাও, নাহলে মেয়ে উঠে যাবে, আমি কিছু কথা বলি। আর হচ্ছে এবছর আর সময় হয়নি, আর মামাম যেহেতু ঘুমাচ্ছে তাই রানাকে পাঠিয়ে দিলাম, কারণ ও উঠে গেলে অনেক প্রবলেম হতে পারে। আগের বছর ছোট্ট মামামকে নিয়ে আমি কেক বানিয়েও সারপ্রাইজ দিয়েছি। আর ওর প্রতি বছর জন্মদিন হোক বা অ্যানিভার্সারি হোক, মানে একটা করে আমি নিজের হাতে কেক বানিয়ে দিই, আর একটা করে নর্মাল আমরা কাটি। আর ভাইয়ের জন্মদিনেও বানিয়ে একবার দিয়েছি, বোনের জন্মদিনে বানিয়ে দিয়েছি, তারপরে মাসি দিদা এসেছিল তার বানিয়ে দিয়েছিলাম, তারপরে বুবুর জন্মদিনে, মানে বুবুর যখন ফার্স্ট বার্থডে হয়েছিল লকডাউনে, ফার্স্ট বার্থডে বলবো না, মানে লকডাউনের সময় যে ফার্স্ট লকডাউনটা হয়েছিল, সেই সময় যে বার্থডেটা পড়েছিল, সেই সময় আমি বুবুকে ফার্স্ট টাইম কেক বানিয়ে ওকে সারপ্রাইজ দিলাম। দেন রানাকে দিলাম, ভাইকে দিলাম, আমার বোনকে দিলাম। আমার বিয়ের পরই, মানে 2020 সাল থেকে আমি কেক বানানো শুরু করেছি, তো প্রতি বছরই বানাই। আর কি বলবো, এইটুকুনি রাখলাম অ্যানিভার্সারি নাইটটা, এইভাবে আমরা সেলিব্রেট করলাম। আর অ্যানিভার্সারিতে কিছু প্ল্যানিং আছে কি নেই বলবো না, কারণ আমি জানি না সত্যি কথা, রানা কিছু করবে বা আমি কিছু করব। এখনও পর্যন্ত কিছু প্ল্যানিং আমরা করে উঠতে পারিনি, দেখি কালকে দিনটা কেমন কাটে। যদি কিছু হয় তো ডেফিনেটলি তোমাদের শেয়ার করবো। তো এখন গুড নাইট, দেখা হচ্ছে আবার কালকের কিছু ভিডিওর সাথে, দেখি কি হয়, কিছু না কিছু তো হবেই। তো দেখতে দেখো আর পাশে থাকো। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তোমাদেরকে ওয়েলকাম রিয়ান রায় লাইফস্টাইল ব্লগে। গুরুজনদের আমার প্রণাম আর ছোটোদের আমার ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা স্টার্ট করে দিয়েছি কিছুক্ষণ আগেই, মানে অ্যানিভার্সারির দিন রাতের ব্লগটাকে শেয়ার করে নিলাম। এবার পরের দিন সকালের ব্লগ তো শেয়ার করতে পারিনি, দুপুরেরটাই করছি, কারণ সকালবেলা আমি একটু দেরি করে ঘুম থেকে উঠেছিলাম, তাই চা আর বিস্কুট খেয়েছিলাম। আর দুপুরবেলা আমি খাচ্ছি হচ্ছে ডিম টোস্ট, আর হচ্ছে তোমার ম্যাগি দিয়ে, তোমার মটরশুঁটি দিয়ে, ডিম দিয়ে, ওই চাউমিন টাইপের যেরকম করে সেরকমই, বাট ম্যাগি দিয়ে করেছি, আমিই করেছি। এটা খাবো, আর তার সাথে খাবো আরও একটা জিনিস, সেটা হচ্ছে এই চিকেন স্টু বলতে পারো বা চিকেন স্যুপ বলতে পারো। এটা মাম্মামও খাবে আর আমিও খাবো। আর এটাই হচ্ছে আজকে দুপুরের আমার লাঞ্চ, শুধুমাত্র আমার জন্য। বাড়ির সবাই কিন্তু অন্য কিছু খেয়েছিল, ডিম হয়েছিল, স্যুপ, চিকেন হয়েছিল, অনেক কিছু হয়েছিল, বাট সেগুলো আমি আর খাইনি। আমার ইচ্ছা হয়েছিল এইগুলো খাওয়ার, তো কেউ আর বারণ করেনি, যেহেতু আমার অ্যানিভার্সারি ছিল। রানা তো অফিস চলে গিয়েছিল। দেন রানা অফিস থেকে এসে মানে আমাদের ফ্ল্যাটে গিয়ে সোনা মা, লক্ষ্মী মা, গণেশ বাবা, শিব বাবা সবাইকে পুজো দিয়ে
আমার জন্য ওয়েট করছিল, কারণ ও নাকি আমার জন্য একটা সারপ্রাইজ প্ল্যানিং করেছে, সেটাই তোমাদের এক্ষুনি শেয়ার করবো। বাট আমি জানতাম না, আমাকে বললো যাই মাম্মামকে নিয়ে পুজোটা দিয়ে আসি, তারপরে তোমাকে নিয়ে বেরাবো। তারপরে আমাকে ফোন করে বললো না তুমি আসো, তারপরে আমরা একসাথে যাব। তো আমি গিয়ে বিশাল একটা বড় সারপ্রাইজ পেলাম। এই কেকটা নিয়ে আসলাম, রিয়া আসলে রিয়াকে সারপ্রাইজ দেবো। আমার একটু আগে আসার ছিল যে পুজো দেবো বলে, তাই পুজো দিলাম। আর একটু ছোটো করে ডেকোরেশন করছি, এটা শেষ হয়নি এখনও, হলে দেখাবো ভালো করে। তো রিয়া আসুক, সবটা আমি শেয়ার করছি তারপরে। এবার আমি কেকটা খুলছি। এবার কেকটা কেমন দেখেছো তোমরা, কেকটা কেমন হয়েছে? এবার এখানে সাজাই কেকটাকে। আর এই সব অ্যারেঞ্জমেন্ট কিন্তু রানা একাই করেছে। ওই কেক এনেছে, ওই ঘর সাজিয়েছে, সব মামামকে নিয়েই করেছে। আমি আসলাম, তারপর কি কি হলো সবটাই তোমাদের শেয়ার করব, তার জন্য তোমাদের স্কিপ না করে দেখতে হবে। দেখো গাইস, সব কিছু সাজানো হয়েছে, কিছু খাবার দাবার নিয়ে আসা হয়েছে, নিয়ে এসে সব কিছু সাজিয়েছি। তো এবার রিয়া কিছুক্ষণ পরে আসবে, তারপর আবার ভিডিওটা স্টার্ট করব। সব কিছু সাজিয়েছি, এখানে আছে চিকেন পকোড়া আছে, মোমো আছে, রসমালাই আছে, তো কেক তোমরা দেখতেই পাচ্ছ। ঠিক আছে, রিয়া অ্যান্ড রানা, ঠিক আছে, এই এক্ষুনি চলে আসবে, আর হয়তো 2-1 মিনিটের মধ্যে চলে আসবে। তারপর ভিডিওটা আবার কন্টিনিউ করছি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো একবার, এই যে ডেকোরেশনটা ছোটোখাটোভাবে করা হয়েছে, ঠিক আছে। এখানে আরেকজন আছে, দেখো, এই যে আমি আর মাম্মাম দুজনেই এসেছি, কারণ ও উঠে গেছিলো, তো আমি ওকে নিয়ে এসেছি সাথে করে। ও এখন কাজ করছে, অনেক কাজ করছে, সমস্ত কিছু গুছিয়ে গুছিয়ে রাখছে। দেখো, বাকিটা রিয়া আসলে তোমাদেরকে সব শেয়ার করছি। তো দেখতেই পারলে রান্নার অ্যারেঞ্জমেন্ট কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি প্রবেশ করব, কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমরা দেখতে পারবে। আমার তো ভীষণই ভালো লেগেছিলো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখতে থাকো, আরও একবার বলবো স্কিপ করো না, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। রিয়া এসে গেছে, এবার ওকে সারপ্রাইজটা দেবো আমি, ঠিক আছে। ওয়েট করো, খুলছি। একটু খেলা করছে, অন্ধকার করেছি, কারণ আছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, দরজাটা বন্ধ করে। ঘুরতে যাবে রাতে, ঘুরতে যাবো, পরে যাবো, ঠিক আছে। হ্যাঁ, মেলায় যাবো, ঠিক আছে। তুমি চোখটা বন্ধ করো, দেখো তোমাকে একটা সারপ্রাইজ কি বলবো, দেখো ক্যামেরা ধরো। দাঁড়া, আমি তো নিয়ে যাচ্ছি তোমাকে। দাঁড়া, ওপেন করো না, যখন ওপেন করবো। দেখতে পাচ্ছি না কিছু। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওপেন করলাম, দেখো। ওয়াও, এটা কে সাজিয়েছে এত সুন্দর করে? আমি নিজেই সাজিয়েছি এগুলো। সত্যি? হ্যাঁ, আমি মেয়েকে নিয়ে এসেছিলাম। ভাই তো কখন আসলি? ভাই এই তো আসলাম। ও বাবা, এত খাবার? হ্যাঁ, ঠিক আছে, চলো। আমার খুব ভালো লেগেছে। তো রানা আমাকে গাইস এইভাবে সারপ্রাইজ দেবে আমি ভাবতেই পারিনি। আমি ঘরে ছিলাম, ও মামামকে নিয়ে বললো যে পুজো দেবো, আমি যাই, তো তুমি একটু পরে আসো, মেলায় যাবো। কিন্তু সারপ্রাইজ দেবো সেটা জানি না আমি। তাই ভালো লাগলো, খুব সুন্দর করে ডেকোরেশন করেছে, তো ভালো লাগছে। এখানে কি এটা, রসমালাই? আর এখানে কি চিকেন উইংস, মোমো, ফ্রাইড মোমো, নর্মাল মোমো। ওয়াও, এত কিছু খাবার। আমি ভাবলাম বাড়িতে কিছু অর্ডার করবো জোম্যাটো থেকে। তো চলো, ঠিক আছে, অর্ডার হবে, আরো আছে অনেক কিছু। তাই? চলো, হ্যাঁ চলো। ঠিক আছে, চলো কেকটা কেটে নিয়ে আমাদের মামাম কি করছে, কাজ মামাকে করছে? উপরে তুলে দাও। তো মামামকে উপরে তুলে নাও, হয় তো তাহলে পুরো। আমি কেকটা কাটবো। তো মামামকে নিয়ে কেক। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি রানা। মামাম, তোমার অ্যানিভার্সারি না, বাট তোমার মামার কি হচ্ছে? মামা এটা ভাই তুই কিছু বল। হ্যাপি অ্যানিভার্সারি রানাদা দিদি ভাই। একটু করে মামাকে আমি খাও। আগে মাম্মামকে খাওয়াও। মামাম, বাবাই মামার কি হচ্ছে এটা? আমাকে খাওয়াবে? এরকম করে খাও, একটু করে খাও। একটু আমি খাওয়াই, তুমি এরকম করে খাও। এবার আমি ভাইকে একটু খাওয়াবো। মাম্মামকে দে আগে।
রেড ভেলভেট না, এটা কোথা থেকে নিয়েছো? আমাদের এখান থেকে? এই তো নতুন বানাবো। আমার এটা অনেকদিন ধরেই ভাবছিলাম যে এটা কিনবো, বাট তুমি এনে সারপ্রাইজ তুমি ভাবতে পারি। হ্যাঁ ভাই, একটু টেস্ট করে নে ভাই। আয়, কেমন লাগছে বল? আমাদের সারপ্রাইজটা দিল, কেমন লাগছে? এই খুবই সুন্দর। আমারও কিছুটা আছে। আটটু দেবো মা, আটটু দেবো? তোমার আমার সারপ্রাইজের কোনো শেষ নেই। আরো পাবো? আছে। আচ্ছা, ওই দেখো ব্যাগটা ওখান থেকে লোকানো আছে, দেখো তো। যা, ব্যাগ লুকানো আছে। হ্যাঁ। এবার তোমার সারপ্রাইজ গিফটটা দেবো। ঠিক আছে। তুমি কি এক ব্যাগ সারপ্রাইজ নিয়ে এসছো? আগে আছে দিচ্ছি। এটা এই যে কি? চালু খুব পছন্দ করে শিলং থেকে কিনেছিলাম। আমার আগে কি আমি এনেছো? আমার ব্যাগে নিয়েছিলাম, তুমি দেখতে পাবে না তার জন্য। শিলং থেকে? ইয়েস। ওয়াও, আর নিয়ে এইটা চাদরই আমার। এই জুতো, তোমার একটা জুতো লাগবে ভাবছিলাম, তার জন্য তোমাদের একটা জুতো দেখো। এই মাপটা ঠিকঠাক রেখেছো? একদম ঠিক। বড় হয়েছে মনে হচ্ছে, না না ঠিকই আছে। বাট দেখতে তোমরা খুব দেখবে। সুন্দর। তুমি তাহলে তাহলে মামাকে একটু দিয়ে নি। এ নাও মামা, এ নাও। ধরো। দেখো, এই যে একটা ব্যাগ, ব্যাগ। ছোট করে ব্যাগ আছে। ও জুতো আমার ফেভারিট, এমনি চাদর আমার ফেভারিট, ব্যাগ আমার ব্যাগ। ওয়াও, আরেকটা জিনিস আছে এখনো, হচ্ছে নুপুর। দুপুরে তো দিয়ে দিয়েছো ভ্যালেন্টাইন ডে দিন। তাই আমি এখানে পরাবো, তার জন্য নিয়ে নাও। আমার দুপুর পরে আছে পায়ে। তাও একবার দেখে নাও। ঠিক আছে, আমি পরে নিচ্ছি। তুমি পরাবে, কেমন লাগে আমার? আমি নিজেই আমি পরে পরাচ্ছি। তুমি পরেই দেবে? দেখো কেমন আছে। ঠিক আছে, আমি তাহলে এটা খুলে দিচ্ছি। হ্যাঁ? বলো। এবার পরে দিই। তুমি পড়াতে আমি পারবে না? পরাতে পারছি না, তুমি পরে পরে নিও। হ্যাঁ, তুমি ঠিক আছে? পড়াতে পারবে না, তুমি কি জানো? আমি পরে পড়ছি, মানে ঠিক আছে, এক্ষুনি পরেই এগুলো তো দেখাচ্ছি। হলো। আর একটা স্পেশাল সারপ্রাইজ গিফট আছে, সেটা হচ্ছে ওই ব্যাগটার মধ্যে। তোমার যে শাখা বলেছিলে একটা মোটা ধরনের শাখা লাগবে, সেই শাখাটা ওখানে কেনা আছে। এনেছো? আমি পরে তোমাকে বলবো, তুমি নিয়ে নাও। মাপ জানো আমার? সব জানি, বলো তো কত সাইজ? সব জানি। তুমি দেখো না, কই নি তো? আছে আছে, তুমি ভালো করে খোঁজো, কত শাখা? দেখো ভালো করে। দুটো বলা কেন? দুটো বলা কেন? আরো আছে, অনেক কিছু আছে। ও বাবা, এতগুলো শাখা! এই একটা সরু শাখা ডিজাইনের, এই একটা মোটা শাখা, মোটা পলা, আবার ও বাবা এর সাথে আবার এই দেখো গাইস, আমার তো অলরেডি আছে। আমার যে কত শাখা বলার সেট, মানে তোমরা না বললে বুঝতে পারবে না। আমি শাখা বলা প্রচুর কিনি, মানে ভালোবাসি। এটা আমি কিনেছিলাম 2021 সালে, শাখা বলা জোড়া। তখন তো ব্লগ করতে পারতাম না, মানে করতাম না, তাই জন্য দেখাতে পারিনি। এটাও ছিল, এই বাড়িতে ছিল, তো তাই আমি তোমাদের বের করে দেখালাম। আর এইটাও আমি কিনেছিলাম, বাট এতটাই সরু শাখা বলা যে আমি মানে 10 দিন মতো পরে রেখে দিয়েছি। দেখো আমার সিঁদুর লাগানো, মানে এটা আমি পরেছিলাম তখন, আমি চাকরি পেয়েছিলাম সবে। তো আমি হচ্ছে তোমার ওই দোকান থেকে আমি 4টে, যেহেতু সরু শাখা, আমি 4টে পলা নিয়ে নিয়েছিলাম, সে ওই জন্য ওইসব ছিল। তারপরেও আবার সরু শাখা নিয়ে এসছে, দেখো। কিন্তু এটা খুব পছন্দ, মানে ডিজাইন দেখেছি, ভালো লেগেছে। আর এইটার আমার শখ ছিল, আরও জানতো যে আমার হাতের সাইজ হচ্ছে 25, তা আবার বুঝে বুঝে নিয়ে এসছে। এরা এর সাথে মোটা পলা আর এই ডিজাইনের শাখার সাথে আবার ডিজাইনের পলা। আমি খুবই খুশি হয়েছি। আর নুপুরটা পরে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে ডিজাইনটা। তো এগুলো হচ্ছে সারপ্রাইজ। আর ওরা বলো নাকি আরো আরো খাবার আছে। এখানে তো দেখলে কি কি খাবার আছে, মোমো রয়েছে, ফ্রাইড মোমো রয়েছে, নর্মাল মোমো রয়েছে, তারপরে চিকেন উইংস রয়েছে, রসমালাই রয়েছে। এখানে কেউ পুজো দিয়েছে বললো, আমি তো ছিলাম না তখন। আর কেক এনেছে, আর এত সারপ্রাইজ ছিল। জুতোটাও খুব সুন্দর ডিজাইনটা, চাদরটাও খুব সুন্দর, আমি দেখিনি তো দেখলাম। আর ব্যাগটাও খুব সুন্দর, সবগুলো আমার পছন্দ হয়েছে। আর যেটা মেন সারপ্রাইজ সেটা দর্শককে বলো, ওটা তো বাড়িতে গিয়ে দেখাবো, ওটা তো এই বাড়িতে নেই। সেই সারপ্রাইজটা 2 মাস আগে দিয়ে দিয়েছে। ওটা তুমি দেখে তখন বলে দিও। সেটা না, তুমি বলো সেটা কি দিয়েছো, তুমি বলো। কম্পিউটার। কম্পিউটার দিয়েছো? হ্যাঁ, ও আমাকে একটা 32 ইঞ্চি বড় খুব সুন্দর এরকম করে ব্যাগা করে ডিজাইনের, মানে তোমার কার্ভ ডিসপ্লে, কার্ভ কার্ড ডিসপ্লে। হ্যাঁ, আমি জানতাম না ওটা কার্ড ডিসপ্লে, ওই ভাই বলে দিল। আমি কি বলছো, ইশারা করে। যাই হোক, কার্ড ডিসপ্লে খুব সুন্দর ডিসপ্লে, তাই তো? হ্যাঁ কার্ভ, আমি বুঝতে পারছি না, তুই ঠিক করে ওটা হচ্ছে কার্ভ ডিসপ্লে, মানে ব্যান্ড ফোল্ড মাল। ফোল্ডিং। আর এত সুন্দর যে তুমি টিভিও দেখতে পারবে, আবার তোমার মানে কম্পিউটার চালাতে পারবে। এত সমস্ত সুন্দর। এলসিডি স্ক্রিনে, কম্পিউটারে এখন দামি স্ক্রিনে সবই দেখা যায়। ও দিয়েছিল অ্যাকচুয়ালি ডিসেম্বর মাসে, তো আমি ওটার ভিডিও আর করিনি খোলার সময়। তো ওটা আমার দরকার ছিল, তো আমাকে দিয়েছে। যেহেতু আগের বছর ওর জন্মদিনে আমি ওকে ল্যাপটপ গিফট করেছিলাম, তো এবার ও আমার জন্মদিনে আমাকে, এই জন্মদিন বলছি কেন, এবার আমার অ্যানিভার্সারিতে এবার ও আমাকে ওটা দিল, কারণ আমার খুব দরকার ছিল, কারণ এই বাড়িতে আমার টিভি নেই।
তো ওটা টিভিরও কাজ হয়ে যাবে প্লাস আমার কম্পিউটারেরও কাজ হয়ে যাবে। ল্যাপটপ তো নিয়ে চলে যায়, তো আমার কাছে থাকে না, যেটা হচ্ছে মেন ব্যাপার। তো ওই জন্যই আরো ওটা আমাদের ইচ্ছা করে, মানে আমাদের কোনো মানে সারপ্রাইজ না, ওটা আমি ওটা চেয়েছি তাই ওকে দিয়েছি। আর একটা কথা তোমাদের বলতে মানে বলা হয়নি, আমাদের মামাটাও কি আনন্দ করতে ঘরে সব জিনিসপত্র সরিয়েছে, আমি সেটা দেখলাম। গাইস আমার কাছে এখন বেশি পয়সা করি নেই, আমার কাছে বেশি পয়সা করি নেই, তার আনার জন্য আমি সেরকম কিছু কিনতে পারিনি। আগের বছর একটু বেশি দিয়েছিলাম, এবছর আমি সেরকম কিছু দিতেই পারলাম না। তো একটা জিনিস আমি ওকে দিচ্ছি, সেটা হচ্ছে এই জিনিসটা আমি ওর জন্য প্রথমে কিনেছিলাম, ঠিক আছে? দেখো এটা কি, দেখো না তুমি অনেক ধরে বলছো এই জিনিসটা তোমার খারাপ হয়ে গেছে, তোমার লাগবে। তো এই জিনিসটা খুব সুন্দর হয়েছে, খুলে দেখো, খুলে দেখাও। এটা লেদারের একটা পার্স, মানে ব্যাগ, খুব সুন্দর হয়েছে। তুমি না আগের দর্শককে দেখাও, হ্যাঁ তুমিও দেখো, এটা লেদারের সুন্দর পার্স। তো দাঁড়াও, ওটা আমি পরে দেখিয়ে দিচ্ছি দর্শককে। এটাকে দেখো, আরো একটা গিফট আছে, সেটা হচ্ছে এটা। তো ওই পার্সটা দাঁড়াও, ও এরকম পার্স চেয়েছে, ওর পছন্দের মতো কিনেছি, বাট আমার পছন্দের মতো একটা জিনিস ওকে গিফট করছি, পার্সি বলে দিলাম, পার্সি গিফট করছি। এটা আরো সুন্দর, এটা আরো সুন্দর, তো এটা আমার পছন্দের, ভাবলাম তোমাদের শেয়ার করি। এটা খুব সুন্দর, এটা নতুনত্ব ডিজাইনের, আমার পছন্দ হয়েছে দুটোই। কোনটা বেশি পছন্দ হয়েছে সত্যি করে বলবা? ওইটাই পছন্দ হয়েছে, ওইটাই পছন্দ হয়েছে, কিন্তু তুমি তো বলছিলে ওরকম পার্স আনবে, আমার আইডিয়া ছিল না। আইডিয়া ছিল না। তো গাইস আমার না এবার সেরকম আমার হাতে এখন একদমই পয়সা করি নেই, তো যার জন্য কি হয়েছে কি, আমি হচ্ছে তোমার শুধু দুটো পার্সি দিলাম, আর কিছু দিইনি, পরে আমি কিছু না কিছু দেবো। তো গাইস আমরা এখন খাওয়া দাওয়া করছি, বলছে নাকি আরো মোমো আছে, এই দেখো এখন অনেক কিছু আছে, এখন অনেক কিছু আছে, এখনো বিরিয়ানি, ফ্রাইড রাইস, তারপরে তোমার ধরো চিলি চিকেন, তাই? চিকেন চাপ, এখনো প্রচুর আইটেম কি বলিস, কত খাবো? তো আমাদের মোমো টোমো খাওয়া দাওয়া হয়ে গেছে, রসমালাইটা নিয়ে বাড়ি চলে যাবো, আর কেকটা নিয়ে। আর কিছু ক্লিপ বাদ পড়ে গেছে, মানে এই শাখা দেখানোর সময়, তোমরা বুঝতে পেরেছো, ওই ক্লিপটা ডিলিট হয়ে গেছে, কোনো কারণে দিতে পারলাম না। আর অ্যারেঞ্জমেন্টটা বেশ ভালো লেগেছে, ডেকোরেশনটাও মানে দারুণ, যেটাকে ডেকোরেশন বলো বা অ্যারেঞ্জমেন্ট বলো, দুটোই দারুণ লেগেছে। তো চলো নুপুরটা পরে দেখাই, দেন বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে নুপুরটা পরে নিয়েছি, আর বেশ ভালো লাগছিলো, ডিজাইনটাও দারুণ লেগেছে আমার। তো ওকে তো থ্যাঙ্কস বলার কিছু নেই, কারণ ওর নিজের, আর আমি ওকে কিছু সেরকমভাবে গিফট দিতে পারিনি, তবে খুব শিগগিরই দিয়ে নেবো, কারণ যেটা বলে আমার একটু অসুবিধা আছে, তবে খুব শিগগিরই দেবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। তো গাইস আমরা ওই বাড়ি থেকে চলে এসেছি, আর এত খাবার দাবার আনা হয়েছে, মামার জন্য এই 5টা বেলুন নিয়ে এসেছি, মানে কেকটাও আনা হয়েছে, আর এই যে সেই ভ্যালেন্টাইন ডের গোলাপটা আর ফুলটার দুটোই রয়েছে, এটা আমি জল পাল্টিয়ে রাখছি, দেখি যতদিন থাকে। আর এখানে আমরা সব নিয়ে নিয়েছি, এখানে আছে হচ্ছে বিরিয়ানি, চিকেন চাপ, ডিম আছে, ডিমও করেছিল মা, আর হচ্ছে তোমার চিলি চিকেন আছে, ফ্রাইড রাইস আছে, এখানে রসমালাই রয়েছে, এখানে মিষ্টি রয়েছে। মিষ্টিগুলো কই? এই যে এই যে মিষ্টি আছে, দেখো এখানে অনেক রকমের, এগুলো ঢালিনি, 10-12 রকমের মিষ্টি রয়েছে এখানে, 10 রকমের তো রয়েছে না মা? 10 রকমের মিষ্টি রয়েছে, সব আমরা এখন ভাগযোগ করে নিচে দিকে। ভাই খেতে বসে গেছে, দেখো। এ ভাই বল, আমি বিরিয়ানি খাচ্ছি। বিরিয়ানি খাচ্ছিস আর কি খাচ্ছিস? চিকেন চাপ খাচ্ছিস, চিকেন চাপ, মিক্স ফ্রাইড রাইস, চিলি চিকেন, সব কিছু আমরা এখন ভাগযোগ করে খাচ্ছি। বাবার জন্য চিলি চিকেন রেখে দিচ্ছি 2 পিস, বাবা কালকে খেয়ে নেবে। মা বললো কিছু খাবে না, তো আমি বললাম একটু টেস্ট করো মা, আর রসমালাই আমরা খাবো সবাই মিলে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আর ভিডিও করলাম না এগুলোর আর এক্সট্রা করে। তো গাইস চলো এবার মেন সারপ্রাইজটা শেয়ার করি। এই যে বলেই দিলাম, এই কম্পিউটারটাও আমাকে গিফট করেছে, দেখতে পাচ্ছ, আর এটা দিয়ে গেমও খেলা যায়। আর পুরো সেট আপটা একদম রেডি হয়ে গেছে, ভেবেছিলাম সেট আপ করার আগে দেখাবো, বাট ভুলে গিয়েছিলাম, মনে ছিল না আর। তো চলো এখন তোমাদের দেখাই, দেখো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর এটা হচ্ছে RGB গেমিং মাউস আর গেমিং কিবোর্ড, তার জন্য আলো জ্বলে, এই দেখো তোমাদের দেখাচ্ছি। আর তোমাদের দেখানোর জন্য কিন্তু আমি কম্পিউটারটা অন করেছি, আর আলোটা জ্বলার জন্য বেশ দেখতেও ভালো লাগে। আর চলো এবার ডিনারটা করে নিই। আর রানা দেখো কিন্তু কম্পিউটারে অলরেডি নিজের নাম সেভ করে নিয়েছে। তো চলো ডিনারটা করে নিই, দেন তোমাদের কিছু ফটো শেয়ার করছি। আর কিছু এখন শেয়ার করছি না। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের পাশে থেকে এইভাবে সাপোর্ট করো। যারা যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, যাও কি চটপট করে সাবস্ক্রাইব করে দাও, করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজ থেকে ফলো করে একটা লাইক করে দিও। আর হ্যাঁ, ইনস্টাগ্রাম আইডিকেও ফলো করতে ভুলো না, তাহলে অনেক সুন্দর সুন্দর রিলস দেখতে পারবে। তো আজকের মতো টাটা। আর আমাদের অ্যানিভার্সারির অনুষ্ঠান এখানেই আপাতত কমপ্লিট। চলো তোমাদের এবার কিছু ফটো শেয়ার করে ব্লগটা এন্ড করে
করে দিই। আশা করি ফটোগুলো তোমাদের খুব ভালো লাগবে। আর আমরা তো বেশ ভালোভাবে আমাদের অ্যানিভার্সারিটা সেলিব্রেট করলাম। এরকম যেন বছর বছর করতে পারি। তোমরা আশীর্বাদ করো, তোমরা পাশে থেকো, তাহলে আমি অনেক অনেক এগিয়ে যাব আর অনেক অনেক ভালো থাকবো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে নতুন একটা ব্লগের সাথে। কি ব্লগ সেটা তোমরা কালকে জানতে পারবে। তোমরা খুব ভালো থাকো, টাটা, বাই, লাভ ইউ।